আগের ভিডিওতে দেখিয়েছি যে মেঘলা পর্যটনে যে আমরা কি করেছি, আজ দেখাবো বাকি অংশটা। এন্ড মেঘলা পর্যটন থেকে আমরা চলে গিয়েছিলাম নীলাচলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো মেঘলা পর্যটনে এখানে সুন্দর একটি নৌকা ভ্রমণের জন্য অনেকগুলো নৌকা ছিল, তাই আমার হাজবেন্ডকে আমি বলেছি যে চলো আমরা একটু নৌকাতে উঠি। আর আমি নৌকা একদমই চালাতে পারি না, বাট আপনাদের ভাইয়া চালাতে পারে তাই সাহস করে উঠেছি। কিন্তু নৌকাতে উঠতে আমার অনেক ভালো লাগে, তাই যে কোনো নৌকা দেখলে আমি ওটাতে উঠেই পড়ি। তো দেখেন আমার মাঝিটা কি রেগে আছে, কারণ আমি একদম ওকে ডিস্টার্ব করছিলাম। নৌকাতে উঠে একদম পাগলামি করছি, দেখেন আমি কি লাফালাফি করছি, সেই জন্য ওর মুডটা একটু খারাপ ছিল, পরে ঠিক হয়ে গিয়েছিল। এই তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটি জায়গায় ভ্রমণ করার জন্য। এখন দেখেন আমরা এই রাস্তা দিয়ে পার হব, ওই রাস্তা দিয়ে পার হতে পারছিলাম না, কারণ ওই রাস্তা দিয়ে একবার পার হয়েছি। দেন আমরা বললাম চলো সিঁড়ি দিয়ে পার হই, বাট সিঁড়ি দিয়ে উঠে আমার অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল, কারণ এত পা ব্যথা করছিল। আচ্ছা যাই হোক, পাহাড়ি অঞ্চলগুলোতে এরকম হবে, এটাই স্বাভাবিক। আর এই দোকানটা ছিল মেঘলা পর্যটনের সামনে। আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন, কারণ এখানে অনেক ধরনের অনেক কিছুই ছিল। এখন আমরা চলে যাব নীলাচলে, তাই আমরা চাঁদের গাড়িতে উঠে পড়লাম। আর আপনাদের ভাই এই চাঁদের গাড়িতে যে কতবার ব্যথা পেয়েছে তা গোনার বাহিরে ছিল। আগের ভিডিওতে তো আপনাদেরকে আমি বলেছি এখানে যতবারই যাবেন, যেখানেই যাবেন না কেন, খালি টিকিট আর টিকিট ছিল, টিকিট ছাড়া কিছুই ছিল না। এই তো আমরা এই রাস্তায় ঢুকেছি, সেজন্য টিকিট ভাড়া দিতে হয়েছে। কিন্তু বান্দরবানের জায়গাগুলো অনেক সুন্দর ছিল, কারণ একদম উঁচু নিচু ছিল, তো তাই আমার অনেক ভালো লেগেছে। আর আমার তো পাহাড়ি অঞ্চলগুলো অনেক বেশি ভালো লাগে। আমরা যতই ভিতরে যাচ্ছি আর আদিবাসীদের দেখা পাচ্ছি, এই ধরনের অনেক ধরনের আদিবাসী আমরা দেখতে পেয়েছিলাম ওই দিন। আর ওদের বাসাগুলো ছিল একটু অন্যরকম, একদম ঘেরানো ছিল। আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম নীলাচল। আর নীলাচলের দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, নিজ চোখে না দেখলে তা আপনারা ফিল করতে পারবেন না। আর এখানে এসে আমি একটি জিনিস খেয়াল করলাম যে এখানে মেয়েগুলো অনেক কর্মজীবী ছিল, ছেলেদের আমি দেখিনি যে কোনো কাজ করতে। এখানে নিরাপত্তা তো অনেক বেশি ভালো ছিল, তা তো আগের ভিডিওতে আমি বলেছি। এই তো আমরা চলে আসলাম নীলাচল। আর নীলাচলে আপনারা অবশ্যই আসবেন যদি বান্দরবান এসে থাকেন, কারণ নীলাচল ছিল অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখানে দৃশ্যটা আমার কাছে সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে। এই তো প্রবেশ করার জন্য আমরা আবারই টিকিট কেটে নিলাম। এখানে প্রবেশের টিকিটগুলো বেশি দাম ছিল না, হয়তো 100 বা 50 টাকা ছিল, আমার ঠিক মনে নেই। ঢুকেই দেখলাম একটু উঁচু নিচু রাস্তা, আর এই রাস্তাটাতে হাঁটতে একটু কষ্টই হচ্ছিল। আর এখানে দেখছি সবাই ব্লগ করছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আর নীলাচলে যেতে দেখি এখানে একটি সুন্দর ম্যাপ লেখা আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কি কি রয়েছে। আমি তো এখানে গিয়ে সবকিছু সৌন্দর্য উপভোগ করেছি, বাট ক্লিপ নেওয়া হয়নি। বাট আমি এখানে অনেক জায়গায় ঘুরেছি, এখানে সৌন্দর্যটা এতই বেশি সুন্দর ছিল যে আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছি। তো যতটুকু পেরেছি আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখান থেকে আমি শপিংও করেছি, আর এখান থেকে আরেকটি জায়গায়ও গিয়েছি। দেন আমি এই ভিডিওটা আরেক ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফিজ।